সালাফদের আকীদার বইগুলো এত সংক্ষিপ্ত কেন? অথচ তাদের আকীদার সর্বাধিক বিশুদ্ধ পথ আমাদের জন্য, পথে আমাদের, কিন্তু পরবর্তী আলেমরা তাদের বইগুলোকে উপযোগ্য করে আরো কিতাব লিখেছেন, কিংবা ওই সালাফদের বইগুলো বড় বড় ব্যাখ্যার মতো লিখেছেন। সালাফরা এক কাজে ব্যস্ত থাকতেন না। ইবনে কুদামা আল মাকদিসি, তার গ্রন্থগুলি যদি আপনি পড়েন আপনার সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না। তো সুতরাং আপনি যদি মনে করেন যে আমাদের মতো এক বই লিখে এই দুনিয়া বিখ্যাত হয়ে একবারে মোটা হয়ে রয়েছি, আসলে কিছুই না, আমরা ঘোরার দিক। তো ওনারা যে এক একটা, ওনার যে মুগনি, ইবনে কুদামা আল মাকদিসির মুগনি যদি আপনি পড়েন, কয় খন্ড? 10 খন্ড, এবং মোটা মোটা, পড়ে শেষ করতে পারলে আপনি ফকিহ হয়ে যাবেন, আলেম হয়ে যাবেন। হ্যাঁ, ওনার আরো গ্রন্থ আছে, উসুলের উপর গ্রন্থ আছে, তারপরে ফিকহের উপরে আরো গ্রন্থ আছে অনেকগুলো। এর অর্থ হচ্ছে ওনারা শুধু একটা বই থাকতেন না, আমরা দুই একটা লিখি, বিস্তারিত লিখি। ওনারা একটা সূচনা করে গেছে যে এগুলি ইয়া দিয়ে গেলাম, মূলনীতি দিয়ে গেলাম, মূলনীতির বাইরে তোমরা যেও না। এই মূলনীতি ওরা আমাদের জন্য একটা পথ পাথেয় রচনা করে গেছে। এটা আমাদের জন্য এখন ব্যাখ্যা করতে সুবিধা হচ্ছে। বুঝা যাচ্ছে কথাটা? যদি মূলনীতি না থাকতো আমরা খাপটা আসা একবারে দিকে দৌড়াতাম, ঠিক করতে পারতাম না। এই জন্য তারা আমাদের জন্য মূলনীতি বর্ণনা করে গেছেন। কথা বোঝা যাচ্ছে? আর সবসময় মূলনীতি বর্ণনা করা খুব জরুরি। বিস্তারিত বর্ণনা চেয়ে, বিস্তারিত জ্ঞানের চেয়ে মূলনীতি মানুষের মনে থাকে বেশি। এই জন্য সরকার মত মুখস্থ করাতেন, তাদের বক্তব্য ওনারা মুখস্থ করে রাখতো। এই জন্য বক্তব্য মুখস্থ করা, মূলটা মাত্র 10 পৃষ্ঠা, আপনি ইচ্ছা করলে মুখস্থ করতে পারবেন। এরকম মুখস্থ করলে আপনারা কেউ ঠকাইতে পারবে না, এই জন্য সহজ এটা। কিন্তু আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হয় কেন? কারণ অনেক সময় মানুষের বুঝে আসে না। আমাদের রন্ধ্রে রন্ধ্রে বাতিরা আমরা প্রবেশ করেছে, আমরা এটাকে সহজে আর মানে বাতিল থেকে বের হতে পারছি না। বাতিল যেটা বলে আমরা সেটাকে অনেক সময় ধারণ করে বসে আছি। এই জন্য বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বলতে হয়। ঠান্ডা হয়েছে, আর খাওয়া লাগবে না। তো এটা হয়ে গেছে, বুঝছেন তো? সালাফের বই কেন সংক্ষিপ্ত? কারণ তারা সংক্ষিপ্ত কথা বলে গেছেন, আমরা যেন বিস্তারিত, আরো কিছু রয়েছে, আমরা যেন বিস্তারিত ব্যাখ্যা করে পড়া। আমরা বিপদে পড়ার কারণে বিস্তারিত ব্যাখ্যা বলছি। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন সালাফরা কেন বিস্তারিত আকীদা কিতাব লেখেননি? তো এটা বিস্তারিত আকীদা কিতাব দিয়ে লিখতো, খেয়াল করেন, এখন আমরা বিস্তারিত আকীদা কিতাব লিখলে আরো বড় হয়ে যেত। সালাফদের বিস্তারিত আকীদার কিতাবগুলো তারা কিছুটা, যখন কারণ হচ্ছে এটা, তখন এত বড় বড় ফিতনা আসে। তো যেগুলি ফিতনা আসে ওগুলির বিরুদ্ধে তারা বই লিখছে। যেমন ধরেন জাহমিয়া আছে, জাহমিয়াদের বিরুদ্ধে বই লিখছে, আলাদা আর জাহমি স্পেশাল বই লিখছেন। আর ধরেন কাদারিদের বিরুদ্ধে, তাকদীর অস্বীকারীদের বিরুদ্ধে বই লিখছেন, বিস্তারিত লিখছেন। যখন ফিতনা আসে বিস্তারিত লেখে। তখনকার দিনের ফিতনা আসার আগে মূল কথাগুলি লিখে গেছেন, আর যেগুলি ফিতনা আছে এগুলি দলিল ভিত্তিক বেশি করে লিখে গেছেন। তো আমাদের এখন ফিতনা বহুমুখী, একটাও আপনার সব ফিতনা যেন চলে এসেছে, আমাদের ফিতনা আসা জায়গা নেই। এই জন্য আমাদের কিন্তু বিস্তারিত এগুলি ব্যাখ্যা করে আরো বড় লিখতে হয়। কথা বুঝছেন? এটা হলো মূল কারণ। জি, এর তো এই নয় যে বিস্তারিত লেখা যাবে না, বিস্তারিত লিখতে হবে। যেমন যখন ফিতনা আসে তখন চুপ থাকা যায় না। কেউ যদি এখন বলে যে আমি আল কোরআন কিতাব কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম বলে চুপ থাকবো, তাহলে হবে না। বলতে হবে অবশ্যই আপনাকে কোরআন আল্লাহর কালাম, সৃষ্ট নয়, আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কাছে ফিরে যাবে। কোরআন নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে, এবং এই বাণী হরফ এবং বর্ণ এবং শব্দ বিশিষ্ট বলতে হবে। কারণ এগুলি না বললে যে কোনো সময় বিভ্রান্তি হতে পারে। ঠিক এই কথাটাই ইবনে কুদামার আগে যখন তারা লিখছে, তারা বিস্তারিত এত লেখেন। ইবনে কুদামার সময় একটু ব্যস্তিকরা লিখছে, দলিল সহ দিছে, কারণ এইগুলি ফিতনা তখন প্রচুর আকার ধারণ করছে। এই জন্য যখন ফিতনা প্রচুর আকার ধারণ করে তখনই শুধুমাত্র ব্যাখ্যা দাবি করে সেগুলো ব্যাখ্যা দিতে হবে। কারণ অনেকে সহজ কথাটাকে বাঁকা করতে ওস্তাদ।